শ্রীমতী রায়ধনী এবার তার কাছে ঋণ শোধ করার জন্য বিধি ব্যবস্থা নিয়ে ভগবান চলে আসলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে এসে বৃন্দাবন লীলা স্মরণ করছে। কেন? সাধন শরণ লীলা ইহাতে না করি হালা কাই মনে করিও সুসা ভজন হয় মার্জন সাধু সঙ্গরক্ষণ অজ্ঞান বিদ্যা পরাজয়। আর জনি কুমতি মরিত তাই রজনী কুমতি হে মরিত মৃদু মৃদু পবন বইছে কৃষ্ণ অঙ্গবন্ধ সরবার লাগি মৃদু মৃদু পবন বইছে কৃষ্ণ অঙ্গবন্ধ ছড়াবার লাগি যেন মৃদু মৃদু দেখলেন তো ভজন কাহাকে বলে? রজনী কুমুদিনী হেমঋতু তাই হেমশয়ে পবন বহে মৃদুবায়। অর্থাৎ আমার মতো বদ্ধজীব বলি আমি এতটা প্রচার করলাম কৃষ্ণ নাম। অন্য কেউ তো প্রচার করতে পারে নাই, আমি এতটা প্রচার করেছি। এই দেশ ওই দেশ বলতে বলতে সারা পৃথিবী আমি প্রচার করেছি। কিন্তু ওইভাবে প্রচার করলে মান অভিমান অহংকার হবে। তোরা যে প্রচার করিস, তোরা যে নাম করিস, তোরা প্রচার করিস না, তোদের প্রচার নাই। আমরা এতগুলো প্রচার করেছি, এত দেশে আমরা গিয়েছি, এই করেছি সেই করেছি, 17, 18, 20, একবারে 100, 500, 200, 1000। দেখা গেল ওই প্রচারের কোনো দাম নেই। জোর করে কাউকে কিছু বলা হবে না। এই তুই তো নাম করিস না, নাম করিস, এই কথাই বলা হবে না। কলিযুগে এই কথা বলা নিষিদ্ধ। প্রাণীমাত্র মনোভাগ্যে উদ্বেগ না দিবে, কারো প্রাণে দুঃখ ব্যথা দিয়ে ওগুলা কিসের প্রচার? কারো কাছে জোর করে টাকা নিয়ে যদি অনুষ্ঠান করেন ওই অনুষ্ঠানই হবে না। জোর করে কারো কাছে টাকা নিবেন, তোমার 500 টাকা দিলেন না, 1000 টাকা দিলেন না, ওর মন থেকে ভক্তি সহকারে যেটা ভক্তি ওটাই এত বড় হয়ে যাবে। ওই দেখুন